আসিফ মাহমুদের জন্য এই সরকার জনতার মেয়রকে তারা আপনার সফরটা করাইতেছে না, কেন করাইতেছে না? কোর্ট রায় দিয়ে দিচ্ছে, কি সমস্যা ওনার? উনি উনি নিজেকে কি বুঝাচ্ছে? আসিফ মাহমুদ নিজেকে কি মনে করতেছে? উনি একটা উপদেষ্টা, আজকে আছে কালকে নাই, আজকে আছে কালকে নেই। তো অযথা উনি আমাদের সাথে পায়ে পাড়া দিয়া গ্যাঞ্জাম করে ওনার দরকার নাই। কোর্ট রায় দিচ্ছে, আমরা কোর্টকে মানি, আমরা আইনকে মানি, আর তারা আইনকে মানতেছে না। তারা তাদের উপদেষ্টা ওনারা ওদের গায়ের জোরে আমাদের সাথে ওনারা গ্যাঞ্জাম করার সৃষ্টি করতেছে। তা আমরা সুতরাং এই কেয়ার সরকারকে বলবো যে অতি দ্রুত যদি আসিফ মাহমুদের পদত্যাগ না করা হয়, এই আন্দোলন তীব্র থেকে তীব্র হবে। আমরা রাজপথে আছি, আমরা রাজপথেই থাকবো। এটা 1 নম্বরের ইঞ্জিনিয়ার ইনস্ট্রাক্টরে যদি শপথ পালন না করা হয়, 2 নম্বর আসিফ মাহমুদের পদত্যাগ করতেই হবে। তাহলে ঢাকাবাসী আন্দোলন যাতে দেখতেছেন তীব্র থেকে তীব্র আন্দোলন হবে। আমরা এখন যমুনার সামনে আছি, একটু পর দেখবেন আমরা যমুনার ভিতরে চলে গেছি। গণজোয়ার হয়ে গেছে, আপনি দেখতেছেন গণজোয়ার হয়ে গেছে। এই আমাদের 2 দাবি। সরকারের দায়িত্ব থাকবে, আবার এক দল চালাবে, একসাথে আসলে এটা হয় না। এনসিপির এই যে নাহিদ যেভাবে পদত্যাগ করে এনসিপি দায়িত্ব গ্রহণ করেছেন, আমরা চাই আসিফ এবং মাহফুজ একই রকম সরকারের থেকে তারা এই দল চালাতে পারবে না। এবং তারা যদি সরকারের ক্ষমতায় থাকে, আমাদের যেটা ধারণা যে তারা অবশ্যই এই নির্বাচনকে প্রলম্বিত করছে এবং হস্তক্ষেপ করবে এই নির্বাচনটা যেন বৈধভাবে সুন্দরভাবে না হয়, এবং এই নির্বাচনে যেন তাদের হস্তক্ষেপ না থাকে এবং নির্বাচনটা যেন সুষ্ঠু হয়। এই জন্য আমাদের এখন 1 দফার 1 দাবি, আসিফ এবং মাহফুজকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে। তারা পদত্যাগ না করবে ততদিন চলবে আমাদের এই আন্দোলন। কারণ ইশরাক হোসেনের যে এই যে মেয়রের পদটাতে যে শপথ গ্রহণ করা হয়নি, এইখানে অবশ্যই মাহফুজ এবং আসিফের হাত আছে, এবং তাদের কারণেই আজকের মেয়রের পদটা শপথ গ্রহণ করা থেকে প্রলম্বিত করা হয়েছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আমাদের নির্দেশনা এরকম যে আজকে যেহেতু আমরা রায়টি পেয়েছি, আমরা এটি নিয়ে কাজ চলছে। যদি আবারও টাল বাহানা করে সরকার আবারও কাল ক্ষেপণ করে, তাহলে কালকে সকালেই আবার আমরা এখানে এসে ঘেরাও। প্রিয় নেতৃবৃন্দ, দ্বিতীয় বিষয় হচ্ছে, আপনারা জানেন যে আমাদের এই কর্মসূচিগুলোর ফলে চরম জনভোগ সৃষ্টি হয় এবং জনগণ দুর্ভোগে পড়ে। রাস্তায় ঘন্টার পর ঘন্টা ট্রাফিকে তারা আটকিয়ে থাকে এবং নাগরিক বিভিন্ন সেবা থেকে তারা বঞ্চিত হয়। এই যে ঘটনাটি ঘটে, সেটার জন্য আমাদের নেতা এবং আমরা দুজনেই ঢাকার সাধারণ জনগণের কাছে আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। পাশাপাশি এটাও বলে দিতে চাই যে শুরুতেই তো এটা আমাদের পরিকল্পনার অংশ ছিল না। বর্তমান সরকার তারা আমাদেরকে অধিকার বঞ্চিত করতে গিয়ে এমন পর্যায়ে নিয়ে যায় যখন আমরা বাধ্য হয়ে এই ধরনের কর্মসূচিতে আসার জন্য আমরা সিদ্ধান্ত নেই। এখন গতকাল আমি একটা কথা বলেছিলাম, যেটি হচ্ছে যে বর্তমান সরকারের ভেতরে যেই 2 জন ছাত্র প্রতিনিধি রয়েছেন, যারা একটি নতুন রাজনৈতিক দলের সরাসরি সমর্থক এবং সংগঠক হিসেবেই কাজ করছেন, তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন শেষ হবে না, এই ঘোষণা আমি দিয়েছিলাম। আমি আমার সেই ঘোষণাকে পুনর্ব্যক্ত করতে চাই, তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে। তবে আজকে হাইকোর্টের যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি গণতান্ত্রিক, নিয়মতান্ত্রিক এবং আইনের শাসনে বিশ্বাসী রাজনৈতিক দল, আজকের হাইকোর্টের আদেশনার পর আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে যে আপাতত আমরা স্থগিত রাখবো এবং সরকারকে আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টা
পর্যবেক্ষণ করা হবে তারা কি করে, এবং তার পরিপ্রেক্ষিতে তাদের যে কর্মকাণ্ড সেটার উপর ভিত্তি করে পরবর্তী কার্যক্রম নির্দেশনা আসবে এবং নেওয়া হবে। এখন এখানে একটা জিনিস স্পষ্ট বলতে চাই যে রায়ের বিষয়, শপথের বিষয় আলাদা অংশ, আর এটা হয়ে যাওয়া মানে প্রথম যে দাবিটি করেছিলাম যে ছাত্র প্রতিনিধি সহ অন্যান্য প্রতিনিধিদের পদত্যাগ করতে হবে, সেটা কিন্তু পরিবর্তন হবে না। সেই দাবির জায়গায় থাকবে, হয়তোবা সরকারের সাথে আমাদের উচ্চ পর্যায় থেকে আলাপ আলোচনা করে এটিকে সমাধান করার চেষ্টা করবে। যদি না হয় তখন সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে আন্দোলন সংগ্রামে। প্রিয় ভাইরা, আজকে আমাদের যতটুকুই অর্জন হয়েছে, আমাদের যুদ্ধ কিন্তু শেষ হয়ে যায়নি। আমরা ছোট ছোট ধাপে একটা একটা করে ধাপ পার হয়ে আমরা আমাদের চূড়ান্ত লক্ষ্যের দিকে অগ্রসর হচ্ছি, এবং এই কাজ করতে গিয়ে সম্পূর্ণ শতভাগ কৃতিত্ব যদি দিতে হয় তাহলে আমাদের তৃণমূলের বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী নেতাকর্মীরা রয়েছেন তাদেরকে সর্বোচ্চ কৃতিত্বটা দিতে হবে। তারা যে পরিমাণ কষ্ট করে এই আন্দোলনকে সংগঠিত করেছে, যেই আন্দোলনে ঢাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে তারা নেমে এসে যোগদান করে এই সরকারকে বাধ্য করেছে তাদের জায়গা থেকে সরে আসে। তাই আমরা যেটা ইতিমধ্যেই বলেছি যে যে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে, রাস্তাঘাট চলাচল সহ নগর ভবনে যে সেবা কাজ কিছুটা ব্যাহত হয়েছে, সেটার জন্য আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে নগরবাসীর কাছে আমি করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু পাশাপাশি এটাও বলে দিতে চাই, একদিন আপনারা অবশ্যই বুঝবেন কেন আমরা আজকে এই কাজটি করেছিলাম। যেদিন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা পাবে সেদিন আপনারা হয়তো বুঝতে পারবেন।